আমরা আজকে উৎপাদক করব। উৎপাদক হচ্ছে আমরা উৎপাদক দেখা পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করতে পারি এটা একটু দেখবো, এবং ওইভাবে কিভাবে মানে শর্টকাট করে আবার একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। উৎপাদকে তোমার মূল বিষয়টা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ যে টার্মটা সেটাকে বলা হচ্ছে মিডল টার্ম। আমরা ওইটা থেকে শুরু করব, তারপর আমরা ডাইনে বাই পরে আলোচনা করব। তাহলে আমরা একটা অঙ্ক আগে একটু লিখি। ধরো টাইপ 1। আচ্ছা, তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ? তোমরা কি আমার লেখা ক্লিয়ার বুঝতে পারো? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 2। আচ্ছা, দেখো একটা জিনিস, এখানে আমি কি লিখছি? এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 24। এখন এটাকে হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তো এইটাকে বলা হচ্ছে তোমার চলক, আর এইটাকে বলা হচ্ছে তোমার ধ্রুব। এটা গণিতের ভাষা, এটা গুরুত্বপূর্ণ কিছু না। এখন এই দুইটা জিনিস একটু খেয়াল করো। ওয়েট, তোমরা একটু লাইনে থাকো তো। আমি একটু কলম টাইনে নিলাম। আচ্ছা, এখন দেখো এই যে টার্মটার মধ্যে আমাদের মূল জায়গাটা হচ্ছে এইটা। কি অবস্থা? আচ্ছা, যাই হোক, এই এই যে টার্মটা, এইটা এই টার্মটাকে দিকে আমাদের খেয়াল করতে হবে। এই টার্মটাকে আমাদের দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এবং এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এই যে 24কে, সেটা যেন যোগ বা বিয়োগ করলে যেন 11 হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আগে কিন্তু তোমার যোগ চিহ্ন আছে। এই আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে তুমি ধরে নিবা, আরে যন্ত্রণা, ওয়েট, এই যে আগে যদি তোমার যোগ চিহ্ন থাকে তাহলে তুমি ধরে নিবা যে 24কে যদি আমি যোগ বিয়োগ করি গুণ করে, তাহলে এটা 11 হবে। কিন্তু আমার যোগ করতে হবে। আমি যে দুইটা টার্ম থেকে যে দুইটা সংখ্যা দিয়ে আমি গুণ করব 24কে, সেটা যোগ করলে 11 হতে হবে। এখন তুমি একটু চিন্তা করো তো, এমন কোন দুইটা সংখ্যা যে দুইটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে 24 হবে, কিন্তু যোগ করলে 11 হবে? একটু ভাবো তো, একটু চিন্তা করো তো তোমরা। 3 হ্যাঁ, 3 8 24। 3 আর 3 8 24। আচ্ছা, এই যে ধরো 8 আর এর থেকে 3, তাহলে এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের 11 হচ্ছে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে, আমি আবারও বলি, এইখানে যদি তুমি প্লাস দেখো তাহলে তুমি ধরে নিবা যে দুইটা সংখ্যা যোগ করলে আমাদের 11 হবে, আর যদি মাইনাস দেখো তাহলে ধরে নিবা যে বিয়োগ করলে মাঝখানে যে সংখ্যা থাকবে সেইটা হবে। আচ্ছা, 11 হলো, মানে তোমার 3 আর 8, 3 আর 8 হলো। আমরা তাহলে পাইলাম কি 3 আর 8 যোগ করলে 11 হচ্ছে। তাহলে এখন এইখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে সোজা জিনিস। অ্যান্সার যদি আমি দিই, দেখো এইটা হবে এক্স প্লাস 8, এক্স মাইনাস, সরি, এক্স প্লাস 3। যেহেতু আমাদের সবগুলো যোগ চিহ্ন আছে, আমরা যোগ নিয়ে কাজ করতেছি, এখানে মাইনাসের কোনো অপশন নেই। দাদা, একটা প্রশ্ন ছিল। বলো। বলতে কি দাদা, এই জায়গায় যে 3 8 24, এখন আমি বুঝবো মানে আগে কি বড় সংখ্যা দেবো না ছোট সংখ্যা দেবো? 3 আগে দেবো না আচ্ছা, 8 আগে দেবো? আচ্ছা, তুমি আগে বড় সংখ্যা দিবা। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, তুমি আগে বড় সংখ্যা দিবা। ঠিক আছে, সবসময়ের জন্য আগে বড় সংখ্যা দিবা তুমি। আচ্ছা, এখন ধরো আমি তোমাদেরকে দেখে বুঝাই দিলাম, আমরা যখন যোগ করে বের করব, গুণ করে বের করব, প্লাস মাইনাস করে দেখবো যে এটা মিলে গেছে, ওই দুইটাই হবে তোমার মূল অ্যান্সার। দেখো আমি কিন্তু অলরেডি অ্যান্সার বের করে ফেলছি। এখন এটা কিভাবে আসছে দেখো, আমরা কি পাইলাম? 8 আর 3। তাহলে আমরা আবার প্রথমে যদি একটু দেখি, এক্স স্কোয়ার প্লাস, আমরা কিন্তু এই 11x এটা কিন্তু ভাঙছি, ভেঙে কিন্তু 8x এবং 3x হবে। তাহলে 8x আমি আগে লিখলাম, প্লাস 3x আমি লিখলাম, আবার প্লাস 24। ক্লিয়ার? এখন দেখো, এখন কাজ হচ্ছে আমাদের কমন নিতে হবে।
এই একটা রাশি, এই একটা রাশি, খেয়াল করো। এখানে ধরো আমি এইখানে কিন্তু দুইটা এক্স আছে, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে, আমি একটা এক্স কমন নিলাম, আর একটা এক্স থাকতেছে। আর এই যে 8x থেকে কিন্তু অলরেডি আমি এক্স কমন নিয়ে গেছি, তাহলে হচ্ছে +8। ক্লিয়ার? তারপর হচ্ছে যে তোমার এই যে প্লাস আমি 3 কমন নেবো, জিনিসটা খেয়াল করো। আমি এখান থেকে 3 নিলাম, আমি 3 কমন নেওয়ার পরে এই যে এক্স থাকতেছে তোমার, আর 3 কে 8 দিয়ে গুণ দেবো, 3 8 24, এই যে 8। তাহলে দেখো এই রাশিটা, এই যে এই রাশিটা এবং এই রাশিটা কিন্তু একই হয়ে যাচ্ছে। এখন এই দুইটার একটা আমরা কমন নেব, এক্স +8, আবার তারপর যেটা থাকবে সেটা দিয়ে দেবো, এক্স +3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝাইতে পারছি? আবার হ্যাঁ তোমাদের দাদা। ভর্তি পরীক্ষাতে, ধরো তোমাদের ভর্তি পরীক্ষাতে অপশনে তোমার ধরো এইটা নাই, ধরো এইটা এইভাবে লেখা আছে, এক্স +3 আবার এক্স +8, তখন কিন্তু এটাও সঠিক হবে। দুইটা কিন্তু একই, সামনে পিছনে এক জায়গায় বসাই নিয়ে হয়েছে। জিনিসটা বুঝতে পারছো? এটা কিন্তু কোনো পার্থক্য নাই, এটা খেয়াল রাখবা। তাহলে আমরা এরকম আর একটা উদাহরণ একটু আমরা দেখি। আর একটা উদাহরণ একটু দেখি, তোমার এই সেম ক্যাটাগরি আর একটা উদাহরণ দেখি। ধরো x² প্লাস 20x প্লাস 96। আচ্ছা, তোমরা যে কয়জন আমার সাথে আসো, আমি একটু দেখি তোমরা এই যে উপরের অঙ্কটাকে তোমরা সবাই বুঝতে পারছো? এটা একটু আমাকে বলো। শ্রাবন্তী, হ্যাঁ দাদা, আমাকে একটু বুঝতে বলো, পারছি। একদম কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি, আমরা কিন্তু সূত্রের ভিতরে কিন্তু যাইনি, আমরা সূত্র ছাড়া উৎপাদক বিশ্লেষণ করবো আজকে। ঠিক আছে? জয়া, নাহিদা, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝি দাদা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি বুঝতে পারো আমাকে শ্রাবন্তী তুমি বলবা এই অঙ্কটা, ধরো যে আমি এখন করব, এই অঙ্কটা কি হবে আমাকে বলো। তুমি যেভাবে বলবো আমি সেভাবে করবো, বলো শ্রাবন্তী। দেখো আমাদের কি করতে হবে, আমার এই 96কে গুণ করতে হবে যে কোনো দুইটা সংখ্যা দিয়ে। কারণ কি দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে তার যোগফল 20 হবে? একটু চিন্তা করো তো, তিনজনে তোমরা যে কয়জন আসো একটু তোমরা একটু চিন্তা করো, চিন্তা করো তো, যে কোনো একজন একটু বলো এমন দুইটা সংখ্যা দিয়ে আমার গুণ করতে হবে তার যোগফল 20 হবে। দাদা দেখো আমরা যদি একটু এইভাবে চিন্তা করি। 8 হ্যাঁ বলো। 96। 8 × 96, দেখো এর থেকে তোমার 8 লিখলাম, এর থেকে 12 লিখলাম, এই দুইটা যোগফল কিন্তু তোমার 20 হয়। আবার ধরো তুমি এইভাবেও চিন্তা করতে পারো, এই যে 96কে আমি তোমার কি করলাম, 96কে ধরো আমি 1 দিয়ে গুণ দিলাম, যে কি বলে এটাকে, মানে তুমি ধরো 2 দিয়ে তুমি ভাগ দিলা, 96 অর্ধেক কত, এভাবে তুমি গুণ করে দেখতে পারো। ঠিক আছে? এই যে 1 × 96, তাহলে 96 হচ্ছে। আবার ধরো যে তুমি যদি গুণ দাও, 2 দিয়ে তুমি কত গুণ করলে তোমার 96 হবে? 96 অর্ধেক কত হিসাব করো, 48 নাকি? 48। আবার ধরো তুমি 3 দিয়ে তুমি 96কে গুণ দিলা, এইভাবে তুমি গুণ দিতে দিতে তুমি দেখবা কোনটা দিয়ে কি হয়। ঠিক আছে? তখন একটা পর্যায়ে যখন তুমি 8 দিয়ে তুমি গুণ দিবা তখন কিন্তু চলে আসবে 8 × 96। কিন্তু তুমি যখন 8 দিয়ে গুণ দিবা তখন কিন্তু এরকম চলে আসবে সিরিয়াল অনুযায়ী তোমার দিতে দিতে, মানে যখন তুমি বুঝতে তোমার সহজে তোমার মাথায় আসবে না তখন তুমি এভাবে দেখতে পারো। তাহলে আমরা দেখো 8 × 96 আমরা পাইলাম। এখন এটা অ্যান্সার কি হবে একজন বলো তো? আমি কিন্তু আগে এইটা যে অঙ্ক সেম অঙ্ক কিন্তু এইটা, বলো তোমরা আগেরটা তো বুঝছো, তাহলে এখন অ্যান্সার কি হবে? x + 12 x + 8। আচ্ছা, অন্য আরেকজন একটু বলো তো। হ্যাঁ, নাহিদা বা জয়া। x + 8 x + 12। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার বড়টা যেহেতু আগে থাকে আমাদের আগে লিখতে হয়, আমরা তাহলে বড়টা আগে লিখবো, x + 12 আর x + 8, শেষ আমাদের অ্যান্সার। এখন এইটাকে একটু আমরা একটু আবার একটু করে দেখি, x² + 12 x + 8x + 96,
তাহলে কি হলো, আমরা এটা এক্স কমন নিলাম, এক্স প্লাস 12, তারপরে কি হলো আবার প্লাস 8 কমন নিলাম, এক্স প্লাস 8 12 96 12, আর ওই দুইটা এই যে এখানে তোমার এক্স প্লাস 12 কমন নিলাম, এক্স প্লাস 8। আচ্ছা এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার বলো? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ তাহলে এইটা গেল আমাদের, ধরো যে এখানে আমাদের কোনো ঝামেলা নাই, হ্যাঁ এটা একেবারে মনে করো নিরামিষ টাইপের গণিত। ধরো এখানে সবগুলো প্লাস আছে, প্লাস মাইনাস নিয়ে আমাদের কোনো চাপ নাই। তাহলে আমরা এখন যাবো একটু মাইনাসের পয়েন্ট, আমরা অন্য পৃষ্ঠায় যাই। তাহলে ধরো আমরা যদি ধরি টাইপ 2, এখন আমরা যাব হচ্ছে তোমার মাইনাসে। ধরো এখানে তোমার এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 প্লাস 20। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে 20, এই 20 কে কত দিয়ে গুণ করলে আমার 9 হবে। এখন কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু করছি দুইটা অঙ্ক, মানে পুরোটাই প্লাস, কোনো মাইনাস ছিল না। এখন কিন্তু সব ঠিক আছে, শুধু প্রথমটার পরে মাইনাস। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু যোগ করতে হবে। দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, গুণফল যে দুইটা আসবে মানে যে দুইটা দিয়ে গুণ করবো 20 কে, সেই দুইটা দিয়ে যোগ করলে কিন্তু তোমার 9 হবে। এখন আমাকে একটু স্পেসিফিক ভাবে নাইদা বলো তো। 4 5 20, 4 into 5 মানে 5 4 into আগে 20, বড়টা হবে 5। 4 5 20, এই যে তাই না, 4 গুণন 5 গুণন 4 বা 4 গুণন 5 যেটাই বলি না কেন, 4 5 20, 5 আর 4 9। এখন এইটার অ্যান্সার আমার কি হবে বলো তো, এদিকে তোমরা পারবা বলতে? দেখো এখানে একটা মাইনাস আছে, একটা জিনিস খেয়াল করো, 5 আর থেকে তোমার 4, এই দুইটা আমরা গুণ করব, মানে এই দুইটা আমরা যোগ করব, গুণ করে তো 20 হয়েছে, যোগ করে 9 হচ্ছে। এখন আমাদের মূল অ্যান্সার হবে এই দুইটা। এখন আমাদের সমস্যা হচ্ছে মাইনাস হবে নাকি প্লাস হবে, একটা খেয়াল। দাদা আমি বলবো, হ্যাঁ আমি বলবো হ্যাঁ বলো। x minus 5 আর x minus 4। x minus 4 এক্স্যাক্টলি। দেখো কিভাবে আসে অন্যরা একটু তোমরা দেখো, এই যে 9 এর আগে তো মাইনাস আছে, ধরো আমি এটা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে আমার তো এই দুইটা যোগ করতে হবে, আমি এখানে আরেকটা মাইনাস দিলাম, তাহলে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস, আমার কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু x minus 5 x minus 4। এখন চলো আমরা একটু করে দেখি, এক্স স্কোয়ার মাইনাস 5, বড়টা আমি আগে লিখলাম 5x, আবার মাইনাস মাইনাস 4x প্লাস 20, একই জিনিস আগেরটার মতো। এখন এই যে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 5, আবার এখান থেকে তোমার 4 কমন নিলাম, 4 কমন নিয়ে থাকলো এক্স। তাহলে মাইনাস যদি কমন নিই, মানে আগে যদি মাইনাস থাকে, তাহলে তোমার ব্র্যাকেটে এই যে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, 4 5 20, এই যে 5 এক্স মাইনাস 5। তাহলে তোমার কি হলো, এক্স মাইনাস 5 কমন নিলাম আর এক্স মাইনাস 4। ক্লিয়ার? বুঝতে পারছো? সহজ না? তোমার উৎপাদক বিশ্লেষণের মিডিল টার্ম কি তোমরা সহজে বুঝতে পারতেছো? একটু কথা বলার চেষ্টা করো। নাইদা হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? এই যে শ্রাবন্তী, শ্রাবন্তী ক্লিয়ার তুমি? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এখন আরেকটা অঙ্ক আমরা করব, এইটা আমাদেরকে শ্রাবন্তী বলবে।
ঠিক আছে, যেহেতু তোমরা ক্লিয়ার, তোমরা বলবো, আমি শুধু লিখবো। আমরা আর একটা অঙ্ক একটু দেখবো। আচ্ছা, এটা হচ্ছে ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন এইটা একটু আমাকে বলো তো, এটা কি করতে হবে আমার? এখন আমার কোথায় কি করবে এটা একটু বলো। 3 আর 2 হবে। হ্যাঁ, 3 আর 2 হবে। আচ্ছা 3 আর হচ্ছে তোমার 2 হবে, 2। ওকে, তাহলে আছে 3 দুগুণে 6, এটা যোগ করলে হবে 5। এখন তাইলে আমি 3 এর আগে একটা, তাহলে অ্যান্সার কি হবে বলো তো একটু চিন্তা করে। কেউ বলবা না, শ্রাবন্তী বলবা। x minus 3 আর x minus 2। x minus 3 x minus 2, এই যে এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম, তাহলে আমাদের অ্যান্সার কি? x minus 3 x minus 2। আমাদের অ্যান্সার কিন্তু শেষ। ক্লিয়ার? নাইদা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সাথে আছে পারমিতা দাস। পারমিতা, তুমি বুঝছো? পারমিতা নাই? আচ্ছা, তাইলে আমরা এটি আবার একটু করি। দেখো, এক্স এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে আমরা কি করব? এখান থেকে একটা x কমন নিলাম, এই একটা রাশি আর এই একটা রাশি, তাহলে x মাইনাস 3 আবার মাইনাস 2 কমন নিলাম, তাহলে x মাইনাস, এই যে প্লাস আছে মাইনাস হয়ে যাবে কারণ ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে আছে তোমার 3 দুগুণে 6, 3 কি হলো x মাইনাস 3 x মাইনাস 2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্লাস প্লাস দেখলাম, প্লাস মাইনাস দেখলাম, ঠিক আছে। এখন একটু আমরা অন্য টাইপের আরেকটা অঙ্ক আমরা একটু দেখব। আচ্ছা, রাইট 3। আচ্ছা, এখন আমরা দেখব এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 16। এখন আমাকে একটু বলতে হবে, আমাকে এখন বলবে কি জয়া চলে গেছে না, আমাকে বলবে এখন নাহিদা। নাহিদা বলো। আমার প্রথমে নাহিদা তুমি আমাকে বলবো, আমি তোমার কাছে জিজ্ঞেস করতেছি, এই যে 16 আছে, আমার এমন দুইটা সংখ্যা দিয়ে 16কে গুণ করতে হবে, ওইটা তারপরে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, যেটা করলে এই 6 হবে তোমার, বলো, শুধু এইটুক বলো। এই নাহিদা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি, একটু হিসাব করে বলতেছি। আচ্ছা বলো না, তুমি শুধু এইটা বলো, হিসেব পরে করো। যে ধরো আমরা যে দুইটা সংখ্যা পাবো, দুইটা সংখ্যা পাওয়ার পরে আমাদের ওইটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, যেটা করলে 6 হবে, তুমি শুধু এই যে বলো যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, বলো। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তোমার ওই যে গুণ টুন করা লাগবে না, ওটা তুমি পরে করো। ধরো যে 16 আমরা দুইটা সংখ্যাতে গুণ করলাম, আর করার পর যে দুইটা জিনিস আমরা পাবো, যে দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যা আমার এখানে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এইটা বলো তুমি। বিয়োগ করতে হবে, 8 2 16, 8 মাইনাস 2। আচ্ছা, বিয়োগ কেন করতে হবে এইটা বলো। তুমি মাইনাস দিলা, ঠিক আছে, আর বিয়োগ কেন করতে হবে? বিয়োগ বিয়োগ করলে 6 হবে। বিয়োগ করলে 6 হবে এরকম তো তোমার অনেক আছে। ধরো যে তোমার 8 থাকে তোমার, হ্যাঁ, 8 কে 8, সাপোজ ধরো এখানে তোমার 8 থাকতো, যে কোনো অঙ্কে তোমার 8 থাকতো, 8 কে 8, আমার মাঝখানে আছে 7, কিন্তু এখানে আছে প্লাস, তখন তো এগুলো মেলে না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি বিয়োগ কেন করবো, আমি আগের গুলো তো যোগও করছি তোমার, তাহলে বিয়োগ কেন করবো?
কারণ তো 6 বানাইতে হবে না, আমাদের 8 থেকে 2 বিয়োগ করলে তো 6 থাকে। 6 হবে। আমি কিন্তু এর আগে কয়েকটা অঙ্কে বলছি, এই আগে এই যে চিহ্নটা, এই সংখ্যার আগে, এই ধ্রুবর আগে যদি তোমার যে চিহ্ন থাকবে আমাদের সেইটা করতে হবে। যদি বিয়োগ থাকে আমার বিয়োগ করতে হবে, যোগ থাকলে যোগ করতে হবে। এটা মনে রাখতে হবে তোমার, নইলে এমন এমন সিচুয়েশন আসবে যে তুমি মনে করো আমার সামনে আসবে, আরো যখন আরো উদাহরণ করবো তখন সামনে আসবো, দেখবা তোমার মিলবে না। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখন কত বলছো তাইলে তুমি? 8 দুগুণী 16 নাকি? হ্যাঁ। আচ্ছা, 8 8 আর হচ্ছে 2। এটা খুব ভালো কথা। এখন 8 আর 2 যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কত হবে? কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা সে বলো। x দাদা আমি plus বলবো 8 x না minus দাঁড়াও, 2 wait, wait, আস্তে আস্তে। কে বলতে চাইছে? শ্রাবন্তী বলো। x plus 8 x minus 2। x plus 8 x minus 2। আচ্ছা, নাইদা ঠিক আছে ওর বলা? নাইদা? হ্যাঁ, আমি অঙ্ক করতে আছি, এখনো শেষ হয়নি আমারটা। তাহলে তুমি অঙ্ক করো। হ্যাঁ জয়া, এই জয়া তোমার সমস্যা কি? তুমি বারবার বের হয়ে যাও কেন? জয়া, এরা অনলাইনে ক্লাসে কানেক্টেড চলে যায়। আচ্ছা যাই হোক, পারমিতা, পারমিতা তুমি শুনতেছো কথা? হ্যাঁ দাদা ঠিক আচ্ছা আছে অন্তরাত্মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে খুবই ভালো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমার এখানে কি করতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে ধরো এই যে প্লাস তো আমার এখানে আছে, তাহলে আমার 8 এর আগে কি হবে? প্লাস। আর 2 এর আগে আমার কি হবে? মাইনাস। প্লাসে মাইনাসে কি হয় আমাদের? হ্যাঁ, মাইনাস ওর হয়। তাহলে অ্যান্সার তো ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটির আগে তোমার প্লাস আছে, আমরা প্লাস দিলাম, তাহলে আমার এখন -2 দিতে হবে। আমি -2 দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে 8 থেকে 2 চলে গেল, আমার থাকলো 6 থাকলো আমার। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, ধরো ওইটা একটু আমি বলতেছি, উৎপাদকের বিশ্লেষণটা এমন একটা জিনিস। তাহলে একটু আমরা অ্যান্সারটা লিখি দেখি, তারপর আমরা করে দেখবো যে আমাদের ঠিক আছে কিনা। x plus 8 x minus 2। আচ্ছা আমরা একটু করে দেখি। x square plus 8x minus 2x plus, সরি মাইনাস 16। x কমন নিলাম, x plus 8 minus 2 কমন নিলাম, x plus 8। তাহলে কি হলো? x plus 8 x minus 2। ওকে, এখন দেখো উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে এমন, আমরা এই যে রাশিটা মিলালাম, এই যে রাশিটা আমরা মিলালাম, এই রাশি এবং এই রাশি কিন্তু একই। আবার এই রাশিও কিন্তু, এই রাশি এই রাশি কিন্তু একই। আবার এই যে লাস্ট যে উত্তরটা হলো, এইটা থেকে কিন্তু আবার এইখানে চলে যাওয়া যায়, একদম প্রথম রাশিতে কিন্তু চলে যাওয়া যায়। এটা হচ্ছে মূল আছে উৎপাদক। তুমি মাঝখানে যেভাবে খুশি সেভাবে লেখো, আমরা সামনে এগুলো আসবো। আমাদের অনেক সাজিয়ে লেখা লাগে, আমাদের মনে করো কমন নিতে হয়, আমাদের সূত্রের প্রয়োগ করতে হয়, বিভিন্ন ভাবে করা যায় তোমার। ঠিক আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আসবো। আচ্ছা, আমরা এরকম আরেকটা অঙ্ক করবো। জয়া তুমি রেডি হও, তুমি অ্যান্সার দেবে এই অঙ্কটার জন্য। হ্যাঁ, আমরা একটা অঙ্ক করবো হচ্ছে তোমার ধরো x স্কোয়ার প্লাস 10x মাইনাস 39। এখন বলো তো এটা আমার কি হবে? জয়া, নাহিদা, যে কোনো একজন, শ্রাবন্তী, রীতা, পারমিতা, এটা যে কেউ বলো। দাদা বলবো আমি? হ্যাঁ বলো। 3 13 39। 3 13 39। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি 13 13x
মাইনাস পাচ্ছি 3x। পাচ্ছি 3। আচ্ছা, এখন এই 13 আগে আমরা আচ্ছা, এই জয়া আছে, জয়া জয়া হ্যাঁ দাদা। এই হ্যাঁ তুমি কি এই অঙ্ক বুঝছো আগে এটা বলো। হ্যাঁ বুঝছি। আচ্ছা, বুঝলে তাহলে বলো। এই যে আমরা বের করে দিলাম 39 কে ভেঙে বের করে দিলাম 3 13 39, এখন এটা অ্যান্সার বলো। এই যে পরীক্ষাতে তোমার এরকম থাকবে, তোমরা দেখে অ্যান্সার বের করে ফেলবা। এই এত সময় তো করার তো টাইম নেই ভাই, এত টাইম নিয়ে তো গণিত করতে পারবো। গণিত করবো ইনস্ট্যান্ট। আমার জানতে হবে আসলে এই শর্টকাটটা কিভাবে আসছে, অ্যান্সারটা কি, এইটা জানতে হবে। বেসিক জেনে আমি শর্টকাট জানবো। এক পার্টি আছে কি, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যখন অঙ্ক করবা তোমরা শর্টকাটটা ব্রেনে রাখবা, কিন্তু তোমরা অঙ্ক প্র্যাকটিস করবা কিন্তু বেসিক। আগে বেসিক প্র্যাকটিস করবা, দেন তোমরা শর্টকাট প্র্যাকটিস করবা। শর্টকাট প্র্যাকটিস করে ওইটাকে আবার তুমি বেসিক একবার A to Z করবা, করে দেখবা তোমার শর্টকাট ঠিক আছে কিনা। এই জিনিসটা সবাইকে বলে দিই। একটা পার্টি আছে কিন্তু শুধু শর্টকাট খোঁজে, শুধু শর্টকাট খোঁজে, পরীক্ষার হলে কিন্তু ভাই ভুল হবে। তোমাদের এখন যে কথাগুলো বলি, অনেকে এই কথাগুলোকে তোমরা নেও, অনেকে নেও না। যারা নেও না তারা তোমার যেদিন নার্সিং ভর্তি পরীক্ষা হল থেকে বের হবা সেদিনকে আমি তো হলের সামনে থাকবো, কোনো না কোনো হলের সামনে থাকবো, বা পরীক্ষার পর তো সবার সাথে দেখা হবে। তোমরা বলবা দাদা আপনার এই কথা এইভাবে বলছে কোনো না কোনো ভাবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে জয়া বলো উত্তর কত। তুমি যদি না বলতে পারো এটা বকা খাবা। x plus 13 x minus 3 এক্স প্লাস 13 এক্স আর x মাইনাস। minus 3 আচ্ছা, কেন কেন হলো বলো তো, আমাকে একটু বোঝায় দাও। আমাকে একটু বোঝাও। 3 13 um, see, 13 রে 3 দিয়া গুণ করার পর পাওয়া গেছে হলো 39, তারপর ওইখান থেকে 13 থেকে 3 বিয়োগ দিছে, তারপর পাওয়া গেছে 10। পাওয়া গেছে 10, তাহলে এই যে 3-এর আগে মাইনাস কেন আর এই যে 13-র আগে প্লাস কেন? 13 সাথে যে 3 গুণ করা হয়েছে ওইখান থেকে প্লাস, আর ওই যে 13 থেকে আবার 3 বিয়োগ করছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমাদের উত্তর কত? এক্স প্লাস 13 13 এক্স মাইনাস 3। 3। এখন আমরা একটু করে দেখি। দেখো আমরা আমি কিন্তু চাইলে তোমার এটা স্কিপ করে চলে যেতে পারি, কিন্তু তোমরা যেটা করবা, যে অঙ্কের শর্টকাটই করো না কেন ভাই, এরকম শর্টকাট নিচে করবা, যে তুমি নিজেকে জাস্টিফাই করবা যে তুমি অঙ্কটা ঠিক আছে কিনা। তুমি মুখে মুখে ক্যালকুলেশন করে তুমি এবার লিখবা, লিখে এই আমি যেভাবে করতেছি এভাবে প্রতিটা অঙ্ক, শুধু এই উৎপাদক বা তোমার মান নির্ণয় বলতে না, পিতা পুত্র, সুদ কষা, গড়, ঐকিক নিয়ম, যা কিছু করো না কেন, ঠিক আছে, আমরা আসবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস দিতে হবে 3x মাইনাস 39, তাহলে x কমন নিলাম, x প্লাস 13 মাইনাস 3 কমন নিলাম, x প্লাস 3 13 39। ওকে, এই যে মাইনাস দিয়েছি প্লাস হয়ে গেছে, তাহলে কি হলো x প্লাস 13 x মাইনাস 3। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা 3 টাইপের অঙ্ক দেখলাম। হ্যাঁ, এখন আমরা কই যাব? আমরা একটু আরেকটা টাইপের একটু অঙ্ক দেখব। আচ্ছা, আমরা ধরো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35, এটা কি বলতে পারবা বলো? 7 আর 5। হ্যাঁ, কত? 7 আর 5 7 35। 7 আর 5। 8 আচ্ছা, 7 আর হচ্ছে 5। আচ্ছা,
7 আর 5। আচ্ছা ওকে পাইলাম, 5 7 35। তাহলে উত্তর কত হবে? বলো, এইটা রিতা বলো, অন্তরা বলো। আমি হবে x বলবো? মাইনাস 5 হ্যাঁ দাঁড়াও, কি হয়েছে একজন বলো, অন্তরা বলো, রিতা বলো। x মাইনাস 7 আচ্ছা এক্স মাইনাস 7 আর x প্লাস 5। এক্স প্লাস 5। আচ্ছা এবার নাহিদা বলো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা জয়া, হ্যাঁ ঠিক আছে। শ্রাবন্তী। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কেন আমরা আর একটু দেখো খেয়াল করে, আমাদের তো এটার সামনে তো মাইনাস আছে, তাহলে আমার তো বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমার 5 এর আগে তোমার প্লাস দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের মাইনাস দিতে হবে। ওকে ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমাদের অ্যান্সার চলে আসে হচ্ছে এক্স মাইনাস 7। আমরা কি করলাম, আমরা কিন্তু তোমার প্লাসে প্লাসে করলাম, আবার প্লাস মাইনাস করলাম, মাইনাস প্লাস করলাম, আবার কিন্তু ডাইরেক্ট সবগুলো মাইনাস করলাম। এটা কিন্তু লাস্ট স্টেজ। তাহলে দেখো এক্স মাইনাস 7 আর হচ্ছে এক্স প্লাস 5। আমরা একটু এটা করি এখন। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35। তাহলে আমরা এটা এক্স কমন নেব, সোজা জিনিস, এক্স মাইনাস 7। তারপর কি করব, প্লাস 5 কমন নেব, এক্স এখানে প্লাস আছে, এখন কিন্তু মাইনাস চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে 5 7 35, শেষ অঙ্ক এক্স মাইনাস 7 এক্স প্লাস 5। ওকে ক্লিয়ার? আচ্ছা এখন এই কমপ্লিট একদম। এই যে আমরা যে পর্যন্ত অঙ্ক করছি, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা আর একটা করি তাহলে। এইটা যেহেতু 2টা করে করতেছি, এইটা করি। এইটার অ্যান্সার দিবে হচ্ছে আমাকে শ্রাবন্তী। শ্রাবন্তী অ্যান্সার দিবে এটা। শ্রাবন্তী তুমি রেডি হও। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 66 বলো। শ্রাবন্তী বালা বা জয়াশীল, দুইজনের যে কোনো একজন বলো। 11 আর 6। 11 আর 6। 11 আর হচ্ছে, আচ্ছা এটা আমরা পরে আসি, 6। আচ্ছা এখন জয়া ও বলছে 11 আর 6 গুণ করতে হবে, গুণ করলে 66 হচ্ছে, এইটাও বলছে। এখন তুমি বলো তো এইটার উত্তর কি হবে? জয়া x মাইনাস 11 x মাইনাস 6। তুমি কি বলছো? না। x মাইনাস 11 নাকি? হ্যাঁ 11, হ্যাঁ x x মাইনাস 6 x মাইনাস মাইনাস 6। 6 আচ্ছা না ওকে, প্লাস 6 প্লাস। প্লাস 6 হ্যাঁ প্লাস 6 কোনটা নেব, প্লাস না মাইনাস? প্লাস। ঠিক আছে, এই যে আমি লিখছি, ঠিক আছে। হ্যাঁ বলতে পারি না। কেন বলতে পারবো না? এত সময় তোমাকে কি পড়ালাম, আবার বুঝে নাও। জয়া তুমি বুঝে নাও আবার। আমরা 2টা সংখ্যা পেয়েছি নাকি, যে 11 ইন্টু হচ্ছে 6, 6 11 66 নাকি? এই দুইটে মাইনাস দিয়ে তোমার 5 হচ্ছে। আচ্ছা তাহলে ধরো ওই 5 এর আগে ওই যে রিতা কিন্তু প্রথমে একটা প্রশ্ন করছিল যে কোন সংখ্যাটা আগে বসাবো, বড় সংখ্যাটা আগে বসাইতে হবে। এইখানে যেমন দেখো, এইখানে বড় সংখ্যাটা আগে বসিয়েছি, তারপর ওই পাশে যতগুলো করছি সব দেখো বড় সংখ্যা আগে বসিয়েছি। এখন আমি যদি বড় সংখ্যা আগে বসাই, তাহলে আমার এখানে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। 11 আগে মাইনাস, মাইনাস পাইলাম। এখন এইখানে আমার কি দিতে হবে, এখানে আমার
এখানে যদি মাইনাস দিই তাহলে কি হবে? ধরো -11 -6, এইটা যোগ বিয়োগ করলে কি হয় বলো? এটা যদি বিয়োগ করি -11 -6 কি হবে? জয়া বলো 5 কি হবে? 5 sorry মানে কানসা গরম বানা দিন। মাইনাস, এইটার আগে মাইনাস আছে আর 6 এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়? এটি হচ্ছে তোমার কি হবে? প্লাস হবে। প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হবে। বুঝতে পারছো? এই ঠিক আছে, এই যে আমরা x+6 লিখছি এটা কি ঠিক আছে? রীতা বলো বা পারমিতা। হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যান্সারটা লিখি। x-11 x+6। জয়া তুমি একটু খেয়াল করো, x² - 11x + 6x। দেখো এই যে আমার কলমটা না থাকাতে বিপদে পড়ছি। এই যে 5x এটাকে ভেঙে আমি কি লিখছি? এই যে এইটুকু লিখছি। আর এইটুক এই যে তোমার এই যে জায়গাটা আর এই যে 5x এটা কি এক হয় বলো? আমি যদি এখন এইটাকে যদি প্লাস মাইনাস করি তাহলে -5x হয় না? হয় কি না? হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস এই যে 66 আছে আমি দিয়ে দিলাম। তাইলে দেখো x যদি আমি কমন নিই x-11 প্লাস আমি যদি 6 কমন নিই তাহলে x-11, তাহলে কি হলো? আমি x-11 কমন নিলাম, x-11 কমন নিলাম, আছে x+6। ওকে জয়া তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ। আস্তে কেন বলতেছো? তার মানে বোঝো নাই? না বুঝলে আবার বলো বাবা। শুনো, আমরা অল্প কয়েকজন মানুষ, যেটা না বুঝবা 50 বার বুঝাবো, সমস্যা কোথায়? কোথা থেকে তোমার কনফিউশন এটা বলো তুমি বলো। দাদা আপনি যে এখানে খাতায় লিখতেছেন ওইটা একটু স্পষ্ট কম বোঝা যায়। আচ্ছা, স্পষ্ট বোঝা যাচ্ছে না? তোমরা যারা আছো বুঝতে পারতেছো? আমার কাছে একটু কম বোঝা যাইতেছে, হ্যাঁ বোঝা সংখ্যাগুলো তেমন। যাচ্ছে। তুমি তুমি মোবাইলটা কিভাবে ধরছো এটা তো একটা ফ্যাক্টর। তুমি স্ক্রিনটা বড় করো, ওই স্ক্রিনটা তো বড় করা যায় তোমার, ঠিক আছে? এবং তোমার যে নেটটা তোমার ঠিক মতো আছে কিনা এটা দেখো। নেট যদি তোমার স্লো থাকে তখন তো তোমার এটা হালকা ব্লার হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এইটা গেল। আমরা আর একটু মনে করো যে প্রিমিয়াম ভাবে একটু আগাই। হ্যাঁ, আমাদের টাইপ 5। এখন ধরো এইখানে আমরা একটা অঙ্ক করি। আচ্ছা, আমরা যে কয়টা ধাপ করছি এই কয়টা ধাপের কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা। আচ্ছা, শ্রাবন্তী? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, আমরা এখন আসবো x4 প্লাস 9x² প্লাস 18। মানে এটা কেমন হয়ে গেল না? মানে এটা এখন কি করতে হবে? আমরা এর আগে পড়ছি শুধু x² ছিল আর মাঝখানে একটা x ছিল, আর এবার কি হয়েছে? x4 x² চলে আসছে। তার মানে কি হবে বলো তো দেখি? আচ্ছা, বিষয়টা একদম সোজা। এই বিষয়টা হচ্ছে তোমার একটু মাথায় রাখতে হবে যে আমরা কখন মিডিল টার্ম করব। আমরা এত সময় কি করছি? মিডিল টার্ম ব্রেক করছি। এই যে মাঝখানের যে টার্মটা এটাকে বলা হয় মিডিল টার্ম। এটাকে যখন ভাঙি ওইটাকে বলা হয় ব্রেক করা। মিডিল টার্মটা ব্রেক করছি, ভাঙছি। এখন দেখো মিডিল টার্মটা তোমার কেমন হবে?
এই আমরা কিন্তু এক্স স্কোয়ার ছিল আগে, আর এখানে কিন্তু তোমার ছিল এক্স। অর্থাৎ এই যে পাওয়ার যে থাকবে, এক্স এর পাওয়ার যেটা থাকবে মিডিলে তার হাফ থাকবে। এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা। আবার এইখানে কি হয়েছে, এক্স ফোর আছে, এখানে কিন্তু এক্স এক্স স্কোয়ার আছে। আবার ধরো তোমার যদি এখানে যদি তোমার এক্স সিক্স থাকতো, তোমার কিন্তু এখানে এক্স কিউব থাকতো। আবার ধরো তোমার যদি এখানে এক্স থ্রি থাকতো, তাহলে কিন্তু তোমার এখানে এক্স হাফ থাকতো। এই জিনিসটা সবসময় জন্য মনে রাখতে হবে, আমাদের যে পাওয়ার থাকবে, প্রথমে যে পাওয়ারটা থাকবে তার হাফ থাকবে কিন্তু মিডিলে। যদি তোমার এইখানে মনে করো যে এক্স কিউ আছে প্লাস যদি তোমার এক্স থাকতো, তাহলে কিন্তু মিডিল টার্ম হইবে না। এটা মনে রাখবা। মিডিল টার্ম কোনটা হবে খুব সহজে বুঝে নিবা, যেটা পাওয়ার থাকবে মিডিলে তার হাফ থাকবে পাওয়ার। বুঝতে পারছো কনসেপ্টটা? এখন দেখো আমরা প্রথমে হয়তো একটু গাবড়ায় গেছি যে এখানে স্কোয়ার ফোর, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আমরা আগের আগের জায়গায় চলে যাই। এখানে 18 আছে, 18কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার যোগ বা বিয়োগফল তোমার 9 হবে। এখন এখানে কি আমাদের যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এইটা একজন বলো। নাইদা বলো। যোগ করতে হবে। যোগ করতে হবে। আচ্ছা তাহলে একটু গুণ করো তো, গুণ করে যোগ করো তো, বলো তো। একজনে বলো, যে কোনো একজনে বলো, তোমরাই বলো, যে কেউ। তিন বলো। ছয় 18 যোগ করতে হবে, 3 যোগ 6। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম, সিক্স আর পাইলাম থ্রি, সিক্স এবং থ্রি পাইলাম। 318, এখানে যোগ চিহ্ন আছে, তার মানে আমাদের যোগ করতে হবে, এটার আর কোনো ইয়ে নাই। দুইটা যোগ করলে আমরা 9 পাচ্ছি। আচ্ছা অ্যান্সার কি হবে একটু বলো তো, যে কোনো একজন বলো, কে বলতে পারো। আমরা আরো অঙ্ক করবো না, আমাদের অঙ্ক করা শেষ। এই এই অঙ্ক এটা আর করবো না। এখন অ্যান্সার বলো কি হবে, কি বলবা। পারবা কেউ বলতে? অঙ্ক করে তো আমাকে বললে হবে না, আমার তো শর্টকাট নিয়ম লাগবে ভাই। আমি অঙ্ক দেখবো শেষ ভাই রে, এত স্লো হইলে হবে? এই যে অ্যান্সার কি, আমি যদি এইটা লিখি, আমি যদি এরকম লিখি এক্স স্কোয়ার প্লাস সিক্স, আবার যদি লিখি এক্স স্কোয়ার প্লাস থ্রি, এখানে তোমার এত ঝামেলা করার কি আছে? এর আগের অঙ্কে আমরা কি লিখছি, মাঝখানে শুধু এক্স ছিল, শুধু এক্স লিখছি না? এখন স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব। এই বুঝতে পারছো? হ্যাঁ দাদা। ওই রিতা, তোমার তো এটা ভুল করার কথা না। এর আগে কি ছিল, এর আগে কি ছিল, এর আগে শুধু মাঝখানে কি এক্স ছিল না? আমরা কি করতেছি ভাই, মিডল টার্ম ব্রেক করতেছি। আমাদের কাজ হচ্ছে মিডলের সাথে, মিডল পয়েন্টের সাথে। এর আগে এখানে এক্স ছিল, আমাদের প্রত্যেকটার আগে এক্স হয়েছে না? প্রত্যেকটার আগে আর কিছু হয়েছে? এখন স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দেবো, শেষ। এখন তাইলে দেখো, এই তোমরা সবাই বুঝছো? নাইদা হ্যাঁ বুঝছি। বুঝছো? আচ্ছা এই অঙ্ক হচ্ছে এইভাবে বুঝতে হবে। একটু দেখো, আমরা তাহলে একটু করি। ধরো এখানে এক্স ফোর আছে প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার
প্লাস 18। ওকে ফাইন। এখন আমার কি করতে হবে? হিসেব সুদা আমরা আগে কি করছি, এক্স স্কোয়ার থাকলে ওটা অর্ধেক আমরা মনে করো যে কমন নিছি। কারণ কেন কমন নিছি, এই দেখো এই একটা রাশি, তোমরা এই যে 4 বা কিউ বা 7 8 9 10 এগুলো একটু পাওয়ারে পাইলে তোমরা আওলায় যাও। আর এই একটা রাশি, এখন এই রাশির মধ্যে দেখো তো এইখানে 4 এর পাওয়ার আছে 4, এইখানে ওই সরি এইখানে এক্স এর পাওয়ার আছে 4, এইখানে এক্স এর পাওয়ার আছে 2। আমি যদি এক্স এর পাওয়ার যদি 2 কমন নিই, এক্স স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে এখানে কি একটা এক্স স্কোয়ার থাকে না? ঠিক আছে, এই পর্যন্ত আমার লেখা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপর আমি প্লাস দিলাম, প্লাস দিলে কি থাকতেছে 6, কাহিনী শেষ। আবার প্লাস দিলাম, আমরা কি কমন নেবো? 3 কমন নেব। এর আগে আমরা সবগুলোতে যেভাবে করে আইছি, এই যে 3 কমন নিলাম, এক্স স্কোয়ার থাকতেছে প্লাস 3 6 18, 6 কে ভাগ করবো 6, এই যে এই স্কোয়ার এটা দিই নাই। এখন এই যে আগের মতন তো ভাই এই রাশি আর এই রাশি আমি কমন নিব, এক্স স্কোয়ার প্লাস 6 এই গেল এক্স স্কোয়ার প্লাস 3। অঙ্ক কি ঠিক আছে কি না এটা বলো? হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা আমাকে বলতে হবে। এই জয়া শেল এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গলাতে ভয়েস বাইরেতেছে না কেন? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা। দেখা যাচ্ছে, বুঝছো তুমি? শোনো, যদি না বুঝা বলো যে বুঝছি তাহলে হবে না। এখন বলো বুঝছো কি বোঝো নাই। পিছনে যদি কোনো কিছু না বোঝো বলো, আমরা পিছনে যাব, সমস্যা নেই ভাই। আমার কথা হচ্ছে তোমরা অল্প কয়েকজন, তোমাদেরকে যদি একটু মন খুলে যদি বুঝিয়ে তোমাদের একটা শিখাইতে পারি, এটাই আমাদের সার্থকতা। ঠিক আছে, এখন তুমি বলো, ধরো তুমি একটা যোগ পারো না, সমস্যা নেই, তো বলো যে দাদা এই যোগটা আমি বুঝি না, এটা একটু আমাকে বলো, আমরা পিছনে যাবো, কোনো সমস্যা নেই বাবা, বলো। আমার মনে হচ্ছে কি যে তুমি একটা কোনো না কোনো জায়গা থেকে তুমি একটু কনফিউশনে আছো, আমাকে একটু বলো জয়া। দাদা আমি এইটাই, আমার মাথার ভিতর কোনো কাজ করতেছে না, এই অঙ্কটা আমি বুঝতেছি না। মানে এটা মাথার ভিতরে কাজ করতেছে না? না আচ্ছা, আমরা প্রথম যে অঙ্ক করছি এটা তোমার মাথায় কাজ করছে? এটা এগুলো কি সবগুলো মাথায় কাজ মোটামুটি করছে? বুঝছি, কিন্তু ওই যে লাস্টের অঙ্কটা, হ্যাঁ কাজ করছে, কিন্তু ওইটাই বুঝি না, এই যে লাস্টে যেটা যে পাওয়ার। ও লাস্টের যেটা এইটা তুমি বোঝো না? হ্যাঁ এইটা বোঝো না এইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কোন জায়গাতে বোঝো না একটু বলো তো বাবা। আমার আবার এটা প্রথম থেকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এর আগে কি করছি? আমরা এর আগে যে অঙ্কগুলো করছি ওইখানে কি ছিল? ওইখানে ছিল সে এক্স এর স্কোয়ার ছিল, আর মাঝখানে ছিল শুধু এক্স, নাকি? হ্যাঁ এখন কি আইছে? এক্স এর 4 আসছে, মাঝখানে কি আছে? এক্স এর স্কোয়ার আসছে। এইটুক তো ডিফারেন্স, নাকি আর কোনো ডিফারেন্স আছে? না ডিফারেন্স নাই। এখন আমি তোমাদেরকে কি বলছি যে তোমরা যখন মিডল টার্ম করবা তখন এই পাওয়ার যেটা থাকবে, এই মিডলে যেটা থাকবে তার পাওয়ার থাকবে এই পাওয়ারের হাফ। তোমার আগে ছিল এক্স এর স্কোয়ার, এখন আর মাঝখানে ছিল শুধু এক্স, এখন আছে এক্স এর 4, মাঝখানে আছে এক্স এর স্কোয়ার। এই পর্যন্ত তো তুমি বুঝছো, বুঝছো না? হ্যাঁ বুঝছি, এই পর্যন্ত বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছো। তাহলে আমরা প্রথমে তোমাকে কি করছি? প্রথমে তোমাকে পড়াইছি এই যে 6 আর 3 এই দুইটা গুণ করলে 18 হচ্ছে, আবার যোগ করলে 9 হচ্ছে। তাহলে মাঝখানের যে পয়েন্টটা আছে, মাঝখানে এক্স স্কোয়ার আছে, তোমার উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 3। আমরা আগে কি পড়ছি? মাঝখানে শুধু এক্স ছিল, তাহলে আমরা কি পড়ছিলাম যে এক্স প্লাস অমুক এক্স প্লাস অমুক, এরকম পড়ছি না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটা এখন একটু ভাঙি। ধরো এই যে x4 আমরা লিখছি, তাহলে এই যে 6 স্কোয়ার লিখছি এবং 3x স্কোয়ার লিখছি, এই দুইটা মিলে কি তোমার 9x স্কোয়ার হয়েছে না? হ্যাঁ
হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তারপরে 18 লিখছি, 18 লিখছি, এই তো অঙ্ক তো শেষ। আবার এই যে দুইটা, এই দুইটা আর এই দুইটার মধ্যে আমাদের কমন নিতে হবে। আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এখানে কয়টা এক্স স্কোয়ার? এখানে যদি আমি x4 আছে, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই, আরো একটা এক্স স্কোয়ার থাকে না? হ্যাঁ থাকে। আচ্ছা সেইটা নিছি, আর এই এক্স স্কোয়ার তো কমন নিয়ে নিছি, তাহলে থাকে 6 দিছি। ওকে, হ্যাঁ তারপর 3 কমন নিছি, আবার এই রাশি থেকে 3 কমন নিছি। কমন নেওয়ার পরে কি থাকে? শুধু এক্স স্কোয়ার থেকে, আর 3 রে 6 দিয়ে ভাগ দিছি, 3 6 18। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, এটা মনে রাখবা সবসময় জন্য, সবসময় জন্য এটা মনে রাখবা। কমন নেওয়া মানে ভাগ করা। নিছি, নেওয়ার পর কি হলো? এই একটা রাশি একটা রাশি, এই দুইটা কমন হয়ে গেছে। এর আগে যেগুলো করছে, যে কমন নিলাম, তারপরে এক্স স্কোয়ার প্লাস 3। বুঝতো কি বুঝো নাই বলো? হ্যাঁ এখন বুঝছি দাদা। এখন ক্লিয়ার? আচ্ছা ওকে, আমাদের আর একটা অঙ্ক করি। আমি কিন্তু আবারও বলতেছি, মিডল টার্ম ব্রেক, তোমরা তো প্রশ্ন করো না, তোমাদের সমস্যা। মিডল টার্ম ব্রেক কোনটা করতে হবে? ধরো উৎপাদক বিশ্লেষণ ধরো কত আছে, হ্যাঁ অনেক উৎপাদক বিশ্লেষণ আছে, ঠিক আছে, যেগুলোতে তোমার মিডল টার্ম ব্রেক করা লাগে না। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে, তোমাকে কি বলবো, ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিই, এটা একটু আমরা আউটসাইডে চলে যাই একটু, হ্যাঁ এটা একটা অঙ্ক আমরা তোমাকে দিই। ধরো এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার। হ্যাঁ তোমার কি এটা কি তুমি মিডল টার্ম ব্রেক করতে পারবা? পারবা বলো? এইখানে সংখ্যা নাই, এইখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে এক্স ওয়াই আছে, তুমি পারবা? এটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে করতে হবে। এরকম আরো অনেক আছে তোমার, ঠিক আছে। আবার ধরো তোমার যদি মনে করে এরকম একটা অঙ্ক তোমাকে দেয়, এক্স কিউ প্লাস 9x স্কোয়ার প্লাস 18। এখন তোমার তো দেখে কি মনে হবে বলো? তোমার এটা দেখে কি মনে হবে? মনে হবে না যে এটা মিডল টার্ম করতে পারবো? আদৌ তো তুমি মিডল টার্ম করতে পারবা না। মিডল টার্ম তুমি তখন করতে পারতা যখন এই যে পাওয়ার, এই পাওয়ারের হাফ থাকবে হচ্ছে কি মিডলে পাওয়ার। বুঝতে পারছো? যদি তোমার, আমরা কি করছি, এক্স স্কোয়ার করছি প্লাস 9x প্লাস 18, যদি এরকম থাকতো, তার মানে কি, এই যে এক্স এর পাওয়ার কিন্তু এক এখানে আছে, এক কিন্তু দেওয়া লাগে না এখানে, দুইটা, এটা এক্স এর পাওয়ার আছে 2, এখানে এক্স এর পাওয়ার আছে 1। আমাদের সবসময় মনে রাখতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হলে যে পাওয়ারটা থাকবে প্রথমে, ওই পাওয়ারের হাফ থাকবে মিডল টার্মের পাওয়ার। তাইলে আমরা তার পরের পয়েন্টে চলে যাই। আমরা আর একটা অঙ্ক এখানে করি, দেখো x6 প্লাস 10x কিউব প্লাস 16। এখন বলো তো এটা কি মিডল টার্ম করা যাবে? বলো, কে বলবা? রিতা, রিতা নাই? হ্যাঁ দাদা। পারমিতা? করা আচ্ছা এটা কি যাবে মিডল দাদা। টার্ম করা যাবে? হ্যাঁ। করা যাবে। কেন করা যাবে? কারণ ওই যে পাওয়ার 6 আছে, তারপর করা যাবে হচ্ছে নাহিদা। কারণ ওই যে প্রথম যেইটা আছে x⁶, ওইটার অর্ধেক আছে মিডলে। আচ্ছা আচ্ছা ক্লিয়ার তাহলে কনসেপ্ট। আচ্ছা তাহলে আমরা এটাকে একটু করে দেখি তোমার অ্যান্সার কি আসে। আচ্ছা এটার কি কেউ বলতে পারবো যে অ্যান্সার কত হবে? আমাদের কিভাবে প্রথমে কি হবে বলো তো একটু? 16 আছে, কত 16? এটা কি যোগ দিতে হবে না মাইনাস দিতে হবে গুণ করে? যোগ করতে হবে। যোগ। আচ্ছা তাহলে আছে তোমার 8 আর হচ্ছে 8 গুণ 2 সমান সমান কত? 16। এটা যোগ করলে কি হয়? 10। ঠিক আছে, উত্তর কত হবে? উত্তর
x cube plus 8 into x cube plus 2. এক্স কিউব কত দে এক্স কিউব প্লাস 8 8, হ্যাঁ তারপর into আবার আরেকটা হবে x cube plus 2. প্লাস 2। আচ্ছা ওই রিতা, আগেরটা নিয়ম অনুযায়ী বলছি উপরেরটা। রিতা হ্যাঁ দাদা তুমি পারবা বলতে? আচ্ছা আমরা একটু করে দেখি, হ্যাঁ, যে আমরা কত দূর গিয়ে ঠেকি তোমার, ঠিক আছে? দাদা এক্স কিউব প্লাস 8 আর এক্স কিউব প্লাস 2। আচ্ছা সবারটাই শুনলাম। আচ্ছা এই হচ্ছে আমরা আস্তে আস্তে দেখতেছি এর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম, এখন আমরা একটু করি অঙ্ক, হ্যাঁ, দেখি কোনটা সঠিক হয়। দেখো আমরা এখানে কি করব, x6 আমরা এখানে কি করব, s6 আচ্ছা তোমাদের এইটা হচ্ছে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার মাইনাস হবে, আমি অঙ্কটা ভুল উঠাইছি। একটু বলো তো, এবার বলো তো, এখানে হচ্ছে তোমার মাইনাস হবে, হ্যাঁ, ওই যে আগের মতো আমার ভুল হয়েছে, আমি দেখি কাজ হচ্ছে না কেন। আচ্ছা x6 হুম বুঝি না, এক্স কিউব -8। -8, আচ্ছা দিলাম -8। আচ্ছা আমরা একটু করি, হ্যাঁ, x6 minus 8 x কিউব দিলাম। এখন এটা কি 2 কি মাইনাস দেবো না প্লাস দেবো বলো তো? 2x কিউব কি প্লাস দেবো না মাইনাস দেবো? প্লাস হ্যাট, না না মাইনাস মাইনাস এই তো মাইনাস 10। 2x কিউব, এটা মাইনাসে মাইনাসে প্লাস হইলে তাহলে 10 হবে না? ঠিক আছে, খুব সাবধান। আমি এই যে দেখো ভুলে আমি মনে করো যে প্লাস দিয়ে ফেলছি, আমি দেখি আমি ক্যালকুলেশন করে দেখি হচ্ছে না, আমি এক জায়গাতে আওলায় গেলে তো সব আওলায় যাবে। প্লাস এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে সবাই দেখো, এই যে অ্যান্সার বলছো অ্যান্সার ভুল, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো। প্লাস এখন আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে 6q যদি x3 যদি কমন নিই, ধরো কমন নিলাম এই একটা রাশি আর এই একটা রাশি, এখন x3 কমন নিলে আর একটা x3 থাকে কিনা, থাকে, -8, ঠিক আছে, এই পর্যন্ত এই এই দুইটা থেকে কমন নিছি, এখানে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর আমি 2 কমন নিলাম, দেওয়ার পর x3 প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 8 দুগুণে 16 ভাগ করলাম, ওকে। আচ্ছা তাইলে এখন আসো, মাইনাস হবে দাদা? বুঝি না, দুইটা কি মাইনাস হবে? আমরা সামনে আসতেছি, এই পর্যন্ত ঠিক আছে তো? তুমি এইখানে কি অ্যান্সার করছো এটা তুমি বাদ দাও, এটা তুমি ভুলে যাও, এটা তোমাকে ভুল অ্যান্সার বলছে দেখে তুমি রাগ করো না, হ্যাঁ এটা তুমি ভুলে যাও। তুমি এইখানে দেখো এখানে ঠিক আছে কিনা, এখানে ঠিক আছে কিনা করা, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। তাহলে দেখো আমি তাহলে কি করব, x3 -8 আমি কমন নিলাম এইটা থেকে, এই যে আগের মতনই, এই পর্যন্ত একদম আগের মতো, আগে যেভাবে করে আসছি কমন নিলাম, আর x3 -2 কমন নিলাম, ওই যে যেটা আছে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, অঙ্ক ওকে, অঙ্ক কি ওকে? এটা করা যায়। হ্যাঁ বুঝি নাই, করা যায়। বুঝি নাই শ্রাবন্তী, তোমার কথা বুঝি না, নেটের সমস্যা। 10 এর সামনে যদি আমরা প্লাস ইউজ করি তাহলেও তাই অঙ্কটা করা যায়।
এই যে জায়গায় চলে আসছো, এই জায়গাতেই খেলা তোমার। ধরো আমি তোমাদেরকে একটু বলি শোনো, তুমি যখন এমসিকিউ অ্যান্সার দিবা, ধরো তুমি এই পর্যন্ত করছো, করার পর তুমি দেখছো যে তোমার এইখানে অ্যান্সার আছে, এই যে লাইনটা তোমার অ্যান্সার আছে, তুমি এইটা দাগাইতে পারবা। তো তুমি দেখতেছো নাই, তখন তোমার চিন্তা করতে হবে কি করা যায়। দেখো আমি যদি এভাবে লিখি, আমি যদি ধরো এভাবে লিখি এক্স কিউ মাইনাস 2q, এক্স কিউ মাইনাস 2, আমি যদি এভাবে লিখি, ঠিক আছে লেখা? লেখা কি ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে তো 8 হয়। হ্যাঁ, তা এই যে এই 8 কে আমি ভেঙে এইটা লিখছি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি এবার। আচ্ছা, এখন তোমার কি হলো? তারপরে ওইটা কি আবার a কিউব এখন মাইনাস b কিউবের সূত্রে যাবে? এ কিউ মাইনাস বি কিউ সূত্রে পড়ে কিনা? এই যে এইখানে তোমাদের দেখায় এ কিউ হ্যাঁ মাইনাস পরে। বি কিউ সূত্র পড়ে। কারণ এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি, তারপর হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে আমরা এখানে কি লিখবো? এক্স মাইনাস 2, তারপর হচ্ছে তোমার এক্স এর স্কোয়ার প্লাস 2x প্লাস 2 স্কোয়ার। আবার এই রাশিটা, এই যে রাশিটা, এটা বসে যাবে এক্স কিউ মাইনাস 2। অঙ্ক কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই, আমি চাইলে এক লাইনে করতে পারতাম কিন্তু করি নাই। ও তোমরা দেখতেছো না। এখন এক্স মাইনাস 2, আবার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এই 2 দুগুণি 4, এক্স কিউ মাইনাস 2। এখন কিরা বোঝুন এটা কও, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলো এখন কে বোঝো না এটা বলো। রিতা বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা, মানে আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে কখন যেন সূত্রে পড়ে। আমরা তো স্কোয়ার দিয়ে করে আসছি বা 4 দিয়ে করেছি, আমাদের সূত্রে পড়ে নাই। দেখো উপরের এইটা, এইখানে যদি তোমার একটা 8 থাকতো, দেখো এই দেখতেছো এইখানে যে 6 এর জায়গায় যদি একটা 8 থাকতো, তাও কিন্তু তোমার সূত্রে পড়তো, বা কোনো না কোনো একটা ইয়ে পড়তো। এই 6 কিন্তু তোমার স্কোয়ার কিন্তু করার কোনো অপশন নাই। ঠিক আছে, তাহলে তুমি এইটা ইয়ে করো। এখন এইটা বোঝো নাই কে? বলো আমাকে একটু বলো তাড়াতাড়ি। ওই নাইদা, বুঝছি। এই জয়া, হ্যাঁ দাদা বুঝছি। বুঝছো কোন জায়গাতে বোঝো না? এইটা কও। কোন জায়গা থেকে বোঝো না এটা বলো। বুঝছো শ্রাবন্তী? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু আরেকটা টপিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের টাইপ 5 গেল। আচ্ছা, তারপর আমরা যাবো টাইপ 6 এ। এবার একটু আমাদের মাঝে মাঝে তোমাদের মনে হচ্ছে না যে যত সামনে যাচ্ছে একটু কঠিন কঠিন বিষয় আসতেছে আমাদের সামনে? এরকম কি মনে হচ্ছে কিনা একটু বলো তো। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, এখন 1 নম্বরে একটু আমরা দেখি 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 3। এখন এই অঙ্কটা আমরা কি করব বলো তো? কেউ কি জানো তোমরা? রিতা, রিতা হ্যাঁ দাদা। বলো। বলতে পারবে এটা কিভাবে করব? আচ্ছা দেখো, আমরা এত সময় করছি কি, আমাদের এই প্রথম এই চলকের সাথে কিন্তু আমাদের কিছু ছিল না, কিন্তু
হয় স্কোয়ার ছিল, নতুবা 4 ছিল, নতুবা 6 ছিল, চলকের সাথে কিন্তু কিছু ছিল না। এখন কিন্তু চলকের সাথে একটা সংখ্যা অ্যাড হয়েছে কিন্তু আমাদের। আমরা শুধু কি করছি, এই যে পাশের যে ধ্রুব ছিল এই ধ্রুবকে আমরা মনে করো যে দুইটা সংখ্যাতে গুণ করে যোগ বিয়োগ করছি। এখন আমাদের কি করতে হবে, 6 আর হচ্ছে তোমার এই 3 গুণ করতে হবে। তাহলে 6 আর 3 গুণ করলে কত হয়, 6 গুণ 3 কত হয়, 3 6 18। 18 হয়েছে না? এখন আগের মতন, এখন ঠিক আগের মতন 18কে এমন একটা সংখ্যা দিয়ে, এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা যোগ বিয়োগ করলে 11 হয়। তাহলে আমাদের যোগ করলে 11 হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে। এখন একটু হিসাব করে বের করো, যে কোন দুইটি সংখ্যা দিয়ে গুণ করলে 18 হবে এবং বিয়োগ করলে মানে যোগ করলে 11 হবে। বের করো তাড়াতাড়ি, এটা বের করো জয়া। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো, 9 গুণ 2 সমান সমান 18, আর 9 আর 2 যোগ করলে তোমার কত হচ্ছে, 11 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে, এই অঙ্কটা আমাদের করতে হবে হচ্ছে, আমরা 6x² লিখবো মাইনাস, এই যে বড়টা আগে দেব, 9x লিখবো, একটা মিনিট একটু লাইন থাকো তো বাবু, ওই আমি একটু ক্লাসে আছি, ক্লাস করাচ্ছি, আমি তোমার পরে ফোন দিচ্ছি। বাড়ি আইছো? আচ্ছা। হ্যাঁ, এখন ধরো 9x আমাদের তাহলে যোগ করতে হবে, যোগ করতে হবে না? তাহলে এইখানে 2x টা আমরা কি লিখবো, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস, থ্যাংক ইউ। 2x মাইনাসে মাইনাসে প্লাস হইলে তোমার 9 আর 2 11, তাহলে প্লাস 3। এখন এই অঙ্কগুলোর বিষয়টা হচ্ছে কি জানো, খুব সহজ একটু না, তোমার এই অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু বলি প্র্যাকটিস করতে করতে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তুমি দেখবা তোমার সব তোমার সামনে কমন আসতেছে, প্রথমে একটু করতে গেলে তোমার জন্য একটু একটু ভেগা জায়গা খেয়ে যাবে। এখন ধরো আমাদের কয়টা টার্ম হলো, কয়টা রাশি হলো, এই একটা, আর হচ্ছে তোমার একটা কলম, আর হচ্ছে ধরো এই একটা, এই দুইটা রাশি আমরা পাই, তাই না? এখন এইখান থেকে হচ্ছে আমাদের কাজ কমন নিতে হবে। উৎপাদকের মূল কাজ হচ্ছে কমন না। এখন আমি কি কমন নিতে পারি বলো তো? ধরো এইখানে যদি আমি 3x যদি কমন নিই, বলো তো তাহলে কি থাকে তোমার? 2x 2x, 3 দুগুণী 6, 2x আমি পাই না। আর এই যে 3 রে তোমার 9 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয়, 3 × 9 মাইনাস 3। ওকে, তারপর তুমি দেখো এই যে টার্মটা, এই যেটা এইটা আর এইটা কি এক হলো, এক হয়ে গেছে? আমি কিছু কমন নিতে পারি বলো? এখানে কমন নেওয়ার কিছু নাই, এই টার্মটা এই ঘরটা আর এই ঘরটা এক হয়ে গেছে, 2x + 3 এক হয়ে গেছে। কিন্তু তোমার দেখো কমন যাচ্ছে না, তাহলে আমি এখানে কি করবো, মাইনাস দিলাম, আমি 1 কমন নেবো। যখন কোনো কিছু কমন থাকে না এই সিচুয়েশনে 1 কমন নিতে হয়। 1 কমন নিলি তোমার 2x, এই যে মাইনাস আছে এইখানে, এইখানে তোমার ব্র্যাকেটে আগে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে 3। তাহলে তোমার কি হলো, 2x - 3 আমরা কমন নিলাম, আর 3x - 1। কোনো কনফিউশন হতে বুঝতে থাকলে বলো? কোনো কনফিউশন আছে? এই রিদাব বুঝতে পারছো? হ্যাঁ দাদা বুঝতে পারছি। শ্রাবন্তী, হ্যাঁ দাদা বুঝতে পারছি। দয়া, নাহিদা, প্রমিতা,
হ্যাঁ দাদা হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। পারছি। বলবা, সাথে সাথে বলবা, তাহলে হয়ে যাবে। আমরা এই টাইপের আরেকটা একটু অঙ্ক করি। আচ্ছা, আরেকটা ধরো 2x x স্কোয়ার প্লাস মাইনাস 7x প্লাস 4, সেম, একদম সেম। এখন কি করতে হবে তোমার? এই 2 আর 4 কি গুণ করতে হবে, 4 দুগুণী 8, 8 গুণ করলাম। 8 কে এমন একটা সংখ্যা দিয়ে তোমার গুণ করতে হবে যা যোগ বিয়োগ করলে মানে যোগ